আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি খিচুড়ি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। আজকে তৈরি করব গরুর মাংস দিয়ে নরম খিচুড়ি বা পাতলা খিচুড়ি বা ল্যাটা খিচুড়ি, যে নামে ডাকেন বা চেনেন। খুবই মজাদার এই খিচুড়ি রেসিপিটি চলুন দেখে নেই কীভাবে তৈরি করি। প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট পিস করে কেটে। এখন আমি মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেব 2 চামচের মতো রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। এবারে আমি খুব ভালো করে মাংসটা মাখিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব 10-15 মিনিটের জন্য। আজকের খিচুড়িটা আমি রেগুলার রান্নার চাল দিয়ে করব, চিকন চাল এরকম। আপনারা চাইলে পোলাওয়ের চাল বা আতপ চাল দিয়ে করতে পারেন। এখানে 1/2 কেজি পরিমাণে চাল আছে। নিয়ে নিলাম মসুরের ডাল মাঝারি সাইজের 1/2 কেজি পরিমাণে। আরও নিয়ে নিলাম বড় সাইজের 2টা আলু, এরকম সাইজ করে কেটে। এখন চলে যাব রান্নায়। চুলায় বড় সাইজের একটি পাতিল বসিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। খিচুড়ি রান্নায় একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি। আরও দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন আমি মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবারে আমি মাংসটা 2-3 মিনিটের মতো এই তেলে একটু ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, অনেকটাই পানি বের হয়েছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পানিটা শুকিয়ে নেব। এখানে আমি চাল আর ডাল একসাথে করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি কিছুটা পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। দেখতেই পাচ্ছেন মাংসটা আমি খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব ডাল চাল একসাথে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো। এখন আমি সবগুলো উপকরণ একসাথে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে।
এবারে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন চলে আসলাম, ডাল চাল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দেব। এবারে আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানি দেব, আপনারা চাইলে নর্মাল পানি দিয়ে করতে পারেন। রান্নার সুবিধার্থে ফুটন্ত পানিটা দিলেই বেটার। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু আমি রেগুলার ভাতের চাল দিয়ে খিচুড়িটা তৈরি করছি, পানির পরিমাণটা একটু বেশি লাগবে। এবার একটু ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচটা হাই হিটে রেখে খুব ভালো করে বলক তুলে নেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো এর মাঝামাঝি করে দেব। আস্তে আস্তে চাল ডাল সেদ্ধ হবে। একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। শুকনো খোলায় তেলে এভাবে জিরা গুঁড়া দিলে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে। একটু আস্তে আস্তে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমি চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে করে আরও 2 মিনিটের মতো খিচুড়িটা রান্না করে নেব। অবশ্যই আপনারা এভাবে খিচুড়ি ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। যে কোনো মাংস দিয়ে, গরু, মুরগি, খাসি যে কোনো কিছু দিয়ে এভাবে নরম খিচুড়ি অবশ্যই ট্রাই করবেন, খুবই মজাদার হয় এই খিচুড়িটি। খিচুড়ি রান্না কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দেব। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।